السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومأوانا ومولانا محمد الذي بعثه الله عز وجل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো যৌক শৌক মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে এবং সেহাত ও ফারাগাত দুইটি নেয়ামত আমাদেরকে দিয়েছেন। প্রথমত সুস্থতা, দ্বিতীয়ত আল্লাহর ইবাদতের সময় ও সুযোগ। এই দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত আমাদেরকে দিয়ে আল্লাহ পাক যুল জালালি ওয়াল ইকরাম তার ঘরে আমাদেরকে আসন গ্রহণ করার, বসার, আল্লাহ রাব্বুল আলামিনের নাম, বরকতি নাম মুবারক ইসমে আজম এর জিকির করার তৌফিক যেই রব্বে কায়নাত আমাদেরকে দান করলেন, তার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রহমতের নবী, শাফাআতের নবী, শেফা এর নবী, নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া হুজুর और নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একাধারে কোরআনকে হেদায়েতের নূর এবং মানুষের রোগের মুক্তির একটা দাওয়া হিসেবে, শেফা হিসেবে আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে যিনি আগমন করেছেন, সেই নবীর উপর দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, খুতবার প্রারম্ভে কোরআনে কারীমের সূরা ইউনূস এর 57 নম্বর আয়াতে কারীমে তেলাওয়াত করেছি, যার আলোকে আমরা আজকে ইসলামের আলোকে চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে জানার, বুঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। চিকিৎসা শাস্ত্র বলতে আমরা সাধারণত যখন বলি তখন আমাদের মেমোরিতে আসে
আসে। চিকিৎসা একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান, মেডিকেল সম্পর্কে এটা এমন একটা জিনিস যেটা যারা এমবিবিএস ডিগ্রি থাকবে, এফসিপিএস থাকবে, তারাই এই বিষয়ে জানবে, আর কেউ জানবে না। আর আলেম ওলামা কোরআন হাদিসে বুঝি চিকিৎসা সম্পর্কে কোনো কিছু নাই। যার ফলে আমরা একটু মাথা ব্যথা হইলে যাদের সম্ভব হাতুড়ি ডাক্তার, যাদের সম্ভব এমবিবিএস ডাক্তার, যাদের আর একটু ভালো সম্ভব তাদের এফসিপিএস বা আরো উপরে ডিগ্রিধারী পর্যন্ত যায়। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিস যদি ঘাটেন, আমাদের প্রত্যেকটি রোগের শেফা কোরআন হাদিসের মধ্যে দিয়েছেন কে? কোরআন নিজেই স্বয়ং শেফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান-নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উল্লেখ করে বলছেন, এখানে শুধু মুমিনদেরকেই বলেন নাই, আল্লাহ বলছেন সমস্ত মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট কি এসেছে? মাউইযা। মাউইযা মানে হলো উপদেশ। ওয়াজুন শব্দ থেকে মাউইযা। কোরআনের মধ্যে ওয়াজ, উপদেশ আছে নাকি নাই? কথা বলেন। ওয়াজ নসিহত কোরআনের মধ্যে আছে নাকি নাই? সুতরাং ওয়াজ নসিহত করতে গেলে কোরআন লাগবে কি লাগবে না? আর কোরআন থাকলে ওয়াজ থাকতে হবে কি হবে না? অনেকে আমরা বলে থাকি যে শীতকাল আসলে খালি হুজুরদের ওয়াজের মৌসুম, আর ওয়াজের মৌসুম মানে হুজুরদের ইনকামের মৌসুম। আসলে বিষয়টা না। ওয়াজ কেন? যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছেন মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এই কোরআন, এটি একটি মাউইযা অর্থাৎ ওয়াজ। ওয়াজুল শব্দের অর্থ হলো উপদেশ। ওয়াজ মানে কি? উপদেশ। তাহলে ওয়াজ করেছেন কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, বলি সুবহানাল্লাহ। এর সাথে সাথে কোরআন তো শুধু ওয়াজ দিয়ে নসিহত দিয়ে শেষ হয়েছে তা কিন্তু নয়। আল্লাহ বলছেন ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের যার মধ্যে যত রোগ আছে সব রোগের চিকিৎসা আছে কোরআনের মধ্যে, বলি সুবহানাল্লাহ। এখন বলবেন একজন লোকের ডায়াবেটিস হয়েছে, তার কি কি ঔষধ লাগবে, কি কি খাবার ছাড়া লাগবে, কিংবা একজনের ক্যান্সার হয়েছে, তাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিতে হবে, তার কথা কি কোরআনে আছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন কোরআনকে শেফা, সুতরাং পৃথিবীর প্রত্যেকটি রোগের শেফা এই কোরআনের মধ্যে আছে, বলি সুবহানাল্লাহ। দেখেন, এই পৃথিবীতে সাপে যদি কাউকে কামড়ায়, কিসে কামড়ায়? সাপে যদি কাউকে কামড়ায়, আমরা দৌড়ে গিয়ে কার কাছে যাবেন? ওঝার কাছে? হ্যাঁ, কার কাছে যাবেন? হ্যাঁ, হসপিটালে যাবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আপনারা অ্যান্টিভেনম না কি বলে, এটাই তো নাকি? সাপে কামড় দিলে আপনারা ওটা খুঁজেন। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম কি করতেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমরা এক জায়গায় গেলাম যে এক লোকরে সাপে কামড়াইলো। সাপে কামড়ানোর পর তারা কোনো অ্যান্টিভেনম এগুলো খুঁজেন নাই, ভ্যাকসিন খুঁজেন নাই, বরং তারা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনি বললেন ঠিক আছে, আমি তোমার এই সাপে কাটা রোগীর একটা দাওয়া দেব, ঔষধ দেব। শর্ত হলো আমাদেরকে এই পরিমাণ ছাগল দিতে হবে, বকরি দিতে হবে। সাহাবী যখন বললেন, তখন ওই রোগীর লোকেরা রাজি হয়ে গেল। সহিহ হাদিস থেকে বলছি। রাজি হওয়ার পর তিনি সূরা ফাতিহা পড়ে সেখানে ফু দিলেন, এবং সূরা ফাতিহার বরকতে সেই সাপে কাটা রোগীটা সুস্থ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে একই ধরনের রোগী 1400 বছর পরে আমাদের অ্যান্টিভেনম খোঁজা লাগে, কিন্তু 1400 বছর পূর্বে অ্যান্টিভেনম খোঁজা লাগে হাজারে। এটাই হলো পার্থক্য। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো সাইকোলজিতে। মানুষ আগেও 3.5 হাত ছিল, এখনো 3.5 হাত। যার হাতে হাত, আদমের হাতে হাত, তো আদম আমাদের 60 হাত লম্বা ছিলেন, ধীরে ধীরে কমতেছে। মানুষের আকৃতি প্রকৃতি, আগের মানুষের চোখ 4টা ছিল এমনটি নয়, সেই মানুষ সেই আছে, কিন্তু মানুষের বিশ্বাস এতেকাদের পার্থক্যের কারণে সাহাবায়ে কিরাম বিশ্বাস করতেন আল্লাহ যেহেতু বলেছেন কোরআন শেফা, সুতরাং সাপে কাটুক আর বিচ্ছু কাটুক আর মশায় কামড় দিক কিংবা মাছি কামড় দিক, সব রোগের ঔষধ কোরআনের মধ্যে আছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গিয়ে বিচ্ছু কামড় দিল। কিসে কামড় দিল?
এই যে কোরআনের হাদিসের মধ্যে প্রত্যেকটা জিনিসের পরতে পরতে এই চিকিৎসাগুলো দেওয়া আছে। নামাজ পড়তেছেন, একটু আবসা অন্ধকারের মধ্যে সিজদার জায়গার মধ্যে আল্লাহ রাসূল হাত দিয়েছেন, তো একটা বিচ্ছু কামড় দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন লবণ নিয়ে আসো। লবণের সাথে পানি মিশ্রণ করলেন। পানি মিশ্রণ করার পর যেই জায়গায় বিচ্ছুটা কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে লবণ পানি ঢালতে লাগলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে লাগলেন সূরা ফালাক এবং সূরা নাস, বলি সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, সূরা ফালাক এবং সূরা নাস। তাহলে বোঝা গেল বিচ্ছু কাটার ঔষধ হাদিসে আছে নাকি নেই? আল্লাহ রাসূল দুইটা জিনিস সূরা ফালাক এবং নাস ব্যবহার করেছেন, আর লবণ মিশ্রিত পানি ব্যবহার করেছেন, এই দেওয়া। হাজরিন, তো আল্লাহর কোরআনের প্রতিটি জায়গায় আজকে কোরআন থেকে এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে কোরআনকে আপনারা বড় বড় রোগ, অনেকের আমাদের এখানে এমন কোন লোক আছেন যে আমি জীবন অসুস্থ হই নাই, কেউ বলতে পারবেন? বলেন। অসুস্থ হওয়া, রোগে আক্রান্ত হওয়া, এটি মুমিনের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? মুমিনের লক্ষণ। কারণ মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ইলা আখিরিল আয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয়, ভীতি, রোগ, শোক দ্বারা। এবং আল্লাহ রাসূল নিজে বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউসিবু মিনহু, যে ব্যক্তিকে আল্লাহ তার কল্যাণ মুক্তি চান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিতে চান, তাকেই আল্লাহ মুসিবতে ফেলান। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে রোগ ব্যাধি ছিল না ফেরাউনের, কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অসুস্থ হয়েছেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছেন। সুতরাং অসুস্থ হওয়া এটি আযাব কিংবা গজবের লক্ষণ নয়, বরং মুমিনের কখনো কখনো মর্যাদা বৃদ্ধির কারণ, কখনো কখনো গুনাহ মাফের কারণ। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের মধ্যে এমন 6টি আয়াত আছে। কয়টি আয়াত? যেই 6টি আয়াতকে বলা হয় আয়াতে শিফা। কি বলা হয় একটু বলেন? আয়াতে শিফা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরমান, কোরআনকে কেউ যদি শিফা হিসেবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে তার বড় বড় রোগগুলো ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 6টি আয়াতকে আয়াতে শিফা বলা হয় না শুধু, গোটা কোরআনকে আয়াতে শিফা বলা হয় শুধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওয়ালাকাদ আতাইনাল কুরআনা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি। এই সাবআ মাসানি অর্থাৎ 7টি আয়াত, কোরআনের 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। আল্লাহ স্পেশালি এই সূরার কথা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি, 7টি আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছি। এই সূরাটির নামও হলো সূরা শিফা। বলি সুবহানাল্লাহ। সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। কি নাম বলেন? এই সূরা কি আমরা পারি না? পারি, কিন্তু আমরা জানি না। আমরা জানি শুধু প্যারাসিটামল খাইলেই মাথা ব্যথা ভালো হয়, কিন্তু মাথা ব্যথার যে একটা দোয়া আছে সেটা আমরা জানি। আমরা জানি যে চোখে যদি কারো কিছু হয় চশমা লাগে, চোখের ড্রপ লাগে, কিন্তু চোখের রোগ ভালো হওয়ার জন্য যে একটা দোয়া আছে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ, এটা জানি না। চক্ষু ডাক্তারকে চিনি, কিন্তু এই দোয়াটা জানি না। চক্ষু হসপিটালের নাম যদি বলি, বা ঢাকা শহরে বড় বড় কোন হসপিটাল আপনাদের কাছে যদি পরামর্শ চাই, অন্তত 5টা 1 ডজন খানিক হসপিটালের নাম, ডজন খানিক ডাক্তারের নাম অনেকেই বলতে পারবেন যারা চক্ষু বিশেষজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আয়াতটা, চোখে যদি কারো কিছু হয় এই আয়াতটা পরে যদি ফু দেয়, একটু দরুদ শরীফ পড়ে ফু দেয়, চোখের রোগ ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই 6টি আয়াতের কথা বলছিলাম কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই 6টি আয়াত হলো, আর প্রথম আয়াত হলো ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন। এবং এই 6টি আয়াত সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষে সবচেয়ে বড় যিনি মুহাদ্দিস ছিলেন, হাদিসের যিনি মূল সনদের সিলসিলার মূল যিনি উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার একখানা কিতাব শিফাউল আলিলের মধ্যে লিখেছেন যে বিসমিল্লাহ সূরা ফাতিহা সহ এই 7টি আয়াত কোন রুগ্ন ব্যক্তির উপর যদি পড়ে দম করে দেওয়া হয়,
কিংবা চীনা মাটির বাসনে যদি লিখে দেয় সেই পানিটা রোগীকে পান করানো হয়, যে কোনো রোগ তার ভালো হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি খাওয়াইলে ভালো হবে না, এটাই স্বাভাবিক। এতক্ষণ তো সুবহানাল্লাহ বলে, এখন কেন ভালো হবে না? কারণ আমাদের সেই ইতিকাদ নাই। সুবহানাল্লাহ বলছেন একটুকু ঠিক, কিন্তু ইতিকাদটা নাই, দৃঢ় বিশ্বাসটুকু নাই। এটা প্রমাণ আমি আপনি নিজেই দেখেন। যারা 20, 30, 40, 50 বছর আগের থেকে ওষুধ খান, আপনারা জানেন, একটু পেটের ওষুধ, পেটের ব্যথা বলেন, গ্যাস্ট্রিকের ব্যথা বলেন, আমশা বলেন, গ্রামে যে হাতুড়া ডাক্তাররা যারা ছিলেন, তাদেরকে ছোট করে বলছি না, তার কাছে গেলে 2 খান নাপা কিংবা প্যারাসিটামল ছাড়া তার কাছে আর কোনো অ্যামোডিস ছাড়া ওষুধ ছিল, কথা কোন, নিওসেপটিনার ছাড়া ছিল না। যে কোনো পেটের ব্যথা নিয়ে যান, ওই সর্বোচ্চ নিওসেপটিনার আর রেনিটিভ, কথা কোন ঠিক কিনা, যারা খাইছেন জানেন। এইটা দিলে আপনার গ্যাস্ট্রিকের ব্যথা ভালো হয়ে যেত, কারণ আপনার বিশ্বাস ছিল যে একটা ট্যাবলেটের ভিতরে মধু আছে, যার কারণে কি হইতো, উনি যদি ময়দার গোল্লাও দিয়ে দিত আর বলতো আল্লাহ শাফি আল্লাহ মাফি, তাও কিন্তু ভালো হয়ে যাইত, ঠিক কিনা বলেন? এটাকে ভুল বললাম না মিথ্যা বললাম? এটাই বাস্তব। কিন্তু তখনকার লোকদের ইতিকাদ আর আমাদের ইতিকাদ এক নাই। আপনি সেই হাতুড়ি ডাক্তারের উপর বিশ্বাস করতে পারছেন না, ডিপেন্ড করতে পারছেন না। আপনার এমবিবিএস ডক্টর লাগে, দেশে বিদেশে আরো উচ্চ মানের ডাক্তার আপনার লাগে, যার ফলে আপনি যতই দুনিয়ামুখী হবেন, যতই আরেকজনের উপর ডিপেন্ড করবেন, ততই আপনি সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এটাই আল্লাহর বিধান। আর আপনি যত কোরআনমুখী হবেন, আল্লাহ আপনাকে একটু কষ্ট দেবে। 1 দিন 2 দিন আমল করলেন, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 41 দিন করেন, আল্লাহ ভালো করবে না? করবে না? কথা বলেন, করবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6খানা আয়াত দিয়েছেন কোরআনের মধ্যে। যদি বড় কোনো রোগী হয়, এই 6খানা আয়াত যদি সেরে পড়ে, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই 6খানা আয়াত কোন বান্দা যদি পড়ে, আর যদি তার উপরে অসুস্থ রোগীর উপরে পড়ে দম দেওয়া হয়, সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের উসিলায়, এইটুকুন প্রেসক্রিপশনের উসিলায়, এইটুকুন দাওয়ার উসিলায় ওই অসুস্থ বান্দাকে ভালো করে দিতে পারে কি পারে না? আচ্ছা বলেন তো, ঔষধের কোনো কারিশমা আছে নাকি রোগ ভালো করার? ডাক্তারের কোনো কারিশমা আছে নাকি ভালো করার? এই পৃথিবীতে যত ডাক্তার, হেকিম, কবিরাজ, চিকিৎসক আছে, কারো রোগ ভালো করার কোনো ঔষধ না, ক্ষমতা নাই, কিংবা ঔষধের নিজেরও কোনো ক্ষমতা নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই এই সম্পর্কে আল্লাহর কাছে প্রশ্ন করেছেন। চিকিৎসা বিজ্ঞান শুধু আজকের না, মেডিকেল সায়েন্স শুধু আজকের না, 1000 বছর থেকে। ঔষধ শুধু আমরা খাই তা না। বলবেন হুজুর ঔষধের থেকে, ডাক্তারদের থেকে আপনি দূরে নিচ্ছেন, না, সেই কথাই বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আমার প্রশ্ন, মিম্মানিদ্দা, রোগ দেয় কে? আল্লাহ বললেন আনা। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন কে? কথা বলেন, কে প্রশ্ন করছেন? একটু বলেন না, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি যদি মনে করেন যে রোগাক্রান্ত হওয়া আপনার জন্য অভিশাপ, আপনার জন্য আযাব, না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলছেন, ইন্নী সাকিম, নিশ্চয়ই আমি রোগাক্রান্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোগী হওয়া, রোগাক্রান্ত হওয়া, অসুস্থ হওয়া, এটা কি ভালো না খারাপ? কথা বলেন। কেউ নিজেকে একেবারে অপরাধী ভাবা, বা কেউ যদি অসুস্থ হয় তাকে একেবারে পাপী বান্দা ভাবার কোন সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন, ওয়ামাস সিকাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি রোগ ব্যাধি নিয়ে কথা বলতেছেন। কি নিয়ে কথা বলছেন? রোগ ব্যাধি নিয়ে। তো একজন উঠে বলতেছে, ওয়ামাস সিকাম ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন, মরুভূমির লোক, সে বলতেছেন অসুস্থতা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, আলাম তুসকিন আওয়ালাম তুসকিন কাত্তুম, তুমি কি কখনো অসুস্থ হও নাই? ওই লোকটি দাঁড়িয়ে বলতেছে, অসুস্থতা কি জিনিস আমি নিজে জানি না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম আন্না, তুমি এখান থেকে, কুম ফালাস্তা মিন্না, তুমি এখান থেকে দাঁড়িয়ে যাও, এখান থেকে চলে যাও, তুমি আমাদের দলভুক্ত নয়। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল নিজে অসুস্থ হয়েছেন কিনা, জ্বর, তারপরে আপনার এই বিচ্ছুগাটা, তারপরে জাদুটনা, এগুলো নবীজির উপরে এগুলো আক্রমণ করেছে কিনা? করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কুম মিন্না ফালাস্তা মিন্না, তুমি আমাদের অন্তর্ভুক্ত নও। ওই লোকটিকে আল্লাহ রাসূল তাড়িয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন, রব্বুল আলামিন মিম্মানিদ দাব, রোগ দেয় কে? আল্লাহ বললেন আনা, আমি রোগ দেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আপনি যদি রোগ দেন মিম্মানিশ শিফা, তাহলে শিফা দেয় কে? সুবহানাল্লাহ। ইব্রাহিম জানে না শিফা দেয় কে? কথা বলেন, জানে কিনা? এই যে প্রশ্ন করা, এই প্রশ্ন করাকে এটা অন্যভাবে দেখতে হবে। এটা যে উনি সন্দেহ করতেছেন আল্লাহকে, এমনটি নয়। যেমন একবারের ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ওই অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে নবীজির হাল তিনি বুঝেন নাই, অনুমতি চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠকঠক করার পর আল্লাহ রাসূল ভিতর থেকে বলেন, কে? আয়েশা। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা কে? বলেন না সুবহানাল্লাহ। এই জিনিসটাকে বলা হয় মুরাকাবার হাল। আর যে এই হালটা বুঝে, অর্থাৎ আল্লাহর সাথে আল্লাহ রাসূলের যে কানেক্টিভিটি, এই জিনিসটা অনেক সময় দেখবেন আপনি যখন ফোনে কথা বলছেন, মোবাইলে কথা বলছেন একজনের সাথে, তখন এই দিক দিয়ে কি করতেছেন অন্য দিক দিয়ে তা বুঝেন, খবর থাকে না। এরকম হয় না? দেখবেন মা বোনেরা অনেক সময় মোবাইল দেখতে দেখতে এমন অবস্থা হয়, বাচ্চারে খাওয়াইতেছে না বিড়ালরে খাওয়াইতেছে, ফিডারের মুখ গিয়ে রয়েছে বিড়ালের মুখে, ঠিক না? এরকম হয় না? খবর নাই। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল কিন্তু এরকম না। তিনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাথে আল্লাহ রাসূলের যে কথোপকথন দুনিয়ায় বসে জমিনে বসে হয়, সেটি অন্য কোনো মানুষ বুঝতে পারে? দেখেন আল্লাহ রাসূলের সামনে জিবরিল আমিন আসতেন। আপনার মসজিদে নববীর মধ্যে একটা খুঁটি আছে, এই খুঁটির কাছে জিবরিল আমিন বসতেন। নবীজি জিবরিলকে দেখতেন, জিবরিল নবীকে দেখতেন, উপস্থিত আর কেউ দেখতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল জিবরিল আমিনের সাথে কথা বলছেন, জিবরিল আমিন নবীজির সাথে কথা বলছেন, আর উপস্থিত কেউ বুঝতো না। শুধু এতটুকু বুঝতো যে আল্লাহ রাসূল ঘামিয়ে যাচ্ছেন, প্রচন্ড শীতের দিনে নবীজি ঘামাচ্ছেন, তখন বুঝতেন যে আল্লাহ রাসূল অন্য কিছু করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করার পর আল্লাহ রাসূল বললেন, আয়েশা কে? আয়েশা বলেন, আমি আবু বকরের কন্যা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কে? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মান হু আবু বকর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে বলেন, আবু বকর হলেন আল্লাহ রাসূলের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী বলার পর আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন, এবার বলো মান মুহাম্মদ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জবাব দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাসূল যখন প্রশ্ন করছেন যে মান মুহাম্মদ, নবীজি নিজেই আয়েশাকে প্রশ্ন করতেছেন মান মুহাম্মদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর প্রশ্নই আগে না বাড়ানি নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাসূলকে পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? এইরকম আপনি প্রশ্ন করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তুমি যদি প্রশ্ন করতা, প্রশ্ন যদি আরো আগে বাড়াইতা, তো আলমে মালাকুত, আলমে জাবারুত, আল্লাহর সাথে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো সব তুমি শুনতে পাইতা। অনেক সময় টেলিফোনে আড়ি পাতে না, কথা বলেন, আড়ি পাতে কিনা? আড়ি পাতে কথা শুনে না, তো এগুলো তো কিছু বারকোড বা কিছু কোড দিয়ে একটু শুনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই জিনিসটা মিস করছে। কথা বুঝতে পারছেন? এই যে প্রশ্ন করাটা, এই প্রশ্ন করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইলমু নিসফ আসওয়ালু নিসফুল ইলম। ভালো প্রশ্ন করা, উত্তম প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। যেই ছাত্রটা ভালো প্রশ্ন করতে পারে ভালো করে, তো বুঝবেন যে ওই ছাত্রটাকে আপনি বুঝাইতে পারবেন। আর যে বোকা শোকা কিছু বুঝে না, প্রশ্ন করতেছে না, কোন বিপদে জানি পড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ রোগ দেয় কে? আল্লাহ বলেন আমি। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেই রোগ দেয় কে, জানে না? জানে। তো উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে রোগ ব্যাধির তথ্য সংগ্রহ করা, এটার হিকমত, এটার গূঢ় রহস্য জানা। বলেন না সুবহানাল্লাহ। জানার জন্য প্রশ্ন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর প্রশ্ন করলেন মিম্মানিদ দাওয়া, মিম্মানিশ শিফা রাব্বুল আলামিন। আপনি যদি রোগ দেন তাহলে শিফা দেয় কে, আরোগ্য দেয় কে? আল্লাহ বলেন রোগ দেয় আরোগ্য সেই দেয়।
সুবহানাল্লাহ বলবেন না? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার সুযোগ পেয়ে গেলেন, পয়েন্ট পেয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুকে প্রশ্ন করতেছেন, ফামা বালুত তাবিব। সুবহানাল্লাহ বলেন, ফামা বালুত তাবিব, তাহলে চিকিৎসকের দরকারটা কি? আপনি রোগ দেন, আপনি ভালো করেন, আপনি সব করতে পারেন, আপনি ভালো করেন, তারপর চিকিৎসকটা এটা মাধ্যম রাখছেন কেন? আল্লাহ এটার জবাবও দিয়ে দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আদ-দাওয়াউ মা'আত তাবিব। ইব্রাহিম, তুমি জেনে নাও, চিকিৎসকের সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিন শেফাটা, দাওয়াটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমি আপনি একটা লোকের ভিতরে যদি একটা লোকের ক্যান্সার হয়, বা একটা লোকের আপনার বড় ধরনের এই যে টিবি রোগ হয়, আমি আপনি বুঝতে পারবো না, কিন্তু একজন চিকিৎসক সে ধরতে পারবে। ক্যান্সার হলে সে ধরতে পারবে, পারবে না? এই যে ধরতে পারাটা, এটাই হলো চিকিৎসক। কিন্তু ভালো করার মালিককে, ভালো করার মালিককে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় অসংখ্য রোগী অসুস্থ হইতেন, কিন্তু অসুস্থ হওয়ার পর তারা কি চিকিৎসা গ্রহণ করতেন? কি অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক না আয়ুর্বেদিক, কি চিকিৎসা নেবেন? তাদের কাছে প্রথম চিকিৎসা ছিল কোরআনের চিকিৎসা। আল্লাহ রাসূলের চাইতে পৃথিবীতে বড় চিকিৎসক আর কেউ ছিল না, বলেন না সুবহানাল্লাহ। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়া, ঔষধ নেওয়া হারাম নয়, বরং ঔষধ গ্রহণ করা এটাও নবীদের সুন্নাহ, এটিও কি সুন্নাহ। তবে দোয়া করা এটা হলো প্রথম জিনিস। আমরা এই 1 নম্বরে না যা 3 নম্বরে জায়গা। একজন লোক অসুস্থ হইলো, প্রথম কি করতে হবে দেখেন। বনু মাখজুম গোত্রের একজন মহিলা অসুস্থ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা তাবেঈ ছিলেন, তাকে বলতেছেন, আমি কি তোমাদেরকে একজন জান্নাতি নারী দেখাবো না? সুবহানাল্লাহ। দেখেন, রোগ ব্যাধিকে আমরা মনে করি অনেক সময় মৃগী রোগী হয় না, আছে না? আছে কিনা সমাজে মৃগী রোগী? আমরা মনে করি যে এই লোকটার কোনো অপরাধ আছে, কিংবা এর পূর্বপুরুষের কোনো পাপের কারণে এই লোকটার বুঝিয়ে রোগ। এই মৃগী রোগ সম্পর্কে হাদিস বুখারী মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হযরতে আলকামা তিনি বর্ণনা করছেন, ও উপস্থিত শুনো, তোমাদেরকে আমি একজন জান্নাতি মহিলা দেখাবো কিনা। উনজুরু লিহাদিহিল মারআতিল সাআসওয়াদ, তোমরা এই কালো নারীটির দিকে তাকাও, এই নারীর দিকে তাকাও। ফাইন্নাহা মিন আহলিল জান্নাহ, কারণ না, কেন না সে হলো জান্নাতের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। ওই নারী কিন্তু আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত নন। আশারায়ে মুবাশশারার মধ্যে তার নামটা আসে নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবী বলছেন উনি জান্নাতি, কারণটা কি? তিনি এবার ব্যাখ্যা করছেন, শুনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এই মহিলাটা আসলো। আসার পর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মৃগী রোগে ধরেছে। কি রোগে? মৃগী রোগে ধরেছে। আল্লাহর হাবিবের কাছে এসে দোয়া ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে যদি দোয়া করেন, তাহলে আমার বিশ্বাস, আমাদের এই ইতিকাদ আছে, আপনি দোয়া করলে রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? আল্লাহ। ওসিলা হইলেন আমার নবী, বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাসে এই ইতিকাদটা ছিল। আগে আমাদের যখন বিশ্বাস ছিল যে মসজিদের ইমাম সাহেব একটু পানিতে ফু দিয়ে দিলে পেটের ব্যথা, অসুখ টসুখ ভালো হয়ে যায়, কিংবা মহিলাদের ডেলিভারির সমস্যা হলো একটু সরিষার তেল নিয়ে যেত, একটু পানি পড়া নিয়ে যেত, পানিটা খাওয়াইতো আর সরিষার তেলটা মালিশ করতো, একেবারে কোনো সিজার ছাড়া। হ্যাঁ, এবার কে আর হসপিটালে নেওয়া ছাড়া 2 টাকা 5 টাকা খরচও লাগতো না। 2 টাকার এখন ব্লেড লাগতো মনে হয়। হ্যাঁ, ব্লেড লাগতো আর কিছু তুলা পুরান তেনাতুনা লাগতো। এতেই কিন্তু আলহামদুলিল্লাহ সহি সালামতে একটা নবজাতক সন্তান আসতো। ঔষধ কি ছিল? একটু তেল পড়া পানি পড়া, কারণ বিশ্বাস ছিল যে এই তেল পড়া পানি পড়ায় একজন গর্ভধারিণী মা নিরাপদে নিশ্চিন্তে, আবার অনেকের কাছে সর্বোচ্চ মরিয়ম ফুল থাকতো। এইটুকু দিলে ইনশাআল্লাহ সহি সালামতে হামলা অর্থাৎ নবজাতক দুনিয়া আসতো। এখন আমাদের এই জিনিস বিশ্বাস হয় না, মা বোনেরাই সাহস করে না, বাপ রে বাপ, সিজার ছাড়া কেমনে কি করবো, লেবার পেন উঠলে কি করবো। তো হাজিরিন, সাহাবায়ে কিরামদের ইতিকাদ ছিল, ওই নারীর ইতিকাদ ছিল আল্লাহ রাসূল অবশ্যই দোয়া করলে ভালো হয়ে যাবে। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে চিকিৎসার জন্য। আল্লাহর হাবিব তাকে 2টা অপশন দিলেন। ওই নারীকে আল্লাহর হাবিব বলেন, ইনশিতি সবরতি, যদি তুমি চাও এই রোগের উপরে তুমি সবর করবে,
ওয়ালাকিল জান্নাহ, তোমার জন্য এই রোগের উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। ওয়া ইন শাইতা দাআতুল্লাহ, আর যদি তুমি চাও আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আইয়াফিকা, তিনি তোমাকে maaf করে দিবে, সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। এখানে সাহাবায়ে কেরামদের কি ইতিকাদ, কি বিশ্বাস। তিনি বলছেন যে আমরা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি যে উদ্দেশ্যে আমি বুঝে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রোগের উপর সবর করব, আমার রোগ ভালো হওয়ার দরকার নাই, আমার জান্নাতে যাওয়ার দরকার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে রোগ ভালো হওয়ার চাইতে জান্নাতটা উত্তম না অনুত্তম? রোগের একটু কষ্ট করা। তো ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে এইটুকু দোয়া করবেন, আমার যখন রোগটা হয় তখন আমার সতর খুলে যায়, আপনি একটু দোয়া করবেন রোগে যেন ঠিক থাকে, কিন্তু আমার ওই রোগ উঠা অবস্থায় তখন যেন আমার সতর খুলে না যায়। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কতটুকু ইতিকাদ ছিল, বিশ্বাস ছিল কোরআনের উপর, আল্লাহর হাবিবের উপর। আল্লাহর হাবিব বলেছেন যে এই রোগে সবর করো, এই রোগের উসিলায় জান্নাত পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে কোনো ডাক্তার, কোনো হাকিম, কোনো আলেম, কোনো কবিরাজ যদি বলে আপনি ধৈর্য ধারণ করেন, তখন আগে বলবেন যে রোগটা আগে আপনার হয়নি। দুই চার কথা কবিরাজকে, ডাক্তারকে শুনে, ডাক্তার যদি বলে কোনো রোগীকে একটু ধৈর্য ধারণ করেন, না আপনি ধৈর্য ধারণ করেন, কি দিবেন? তাড়াতাড়ি দেন ওষুধ, আর না পারলে বলেন অন্য ডাক্তার দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোগের ব্যাপারে এই উম্মতকে জানিয়ে দিয়েছেন, কোন অসুস্থ ব্যক্তির কাছে যখন তোমরা যাবা, তোমরা যাওয়ার পরে অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবা। সুবহানাল্লাহ বলেন। ইদা দাখালতা আলাল মারিদি ফামুরহু ইয়াদউকা, অসুস্থ ব্যক্তির ফজিলত, ওই মহিলা জান্নাতি নারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালতা আলাল মারিদি ফামুরহু বিদুআ, তোমরা যখন কোন অসুস্থ রোগীর কাছে যাইবা তখন তাকে বলবা তুমি আমার জন্য দোয়া করো। রোগীকে বলবা দোয়া করতে, কারণ ফাইন্না দুআউহু কাদুআইল মালাইকা, ইবনে মাজাহ শরীফের হাদিস। কারণ অসুস্থ ব্যক্তি দোয়াটা হলো ফেরেশতাদের দোয়ার ন্যায়। অসুস্থ ব্যক্তির দোয়া কার দোয়ার ন্যায়? কথা বলেন না, কার দোয়ার ন্যায়? এই কথা কার? আল্লাহ রাসূলের। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই, হালকা পাতলা অসুস্থ হন। এই অসুস্থতার সময় আপনি জানেন যে ডাক্তারের কাছে গেলে 10, 15, 20, 30, 40 হাজার টাকা যেতে পারে, কিংবা কারো সন্তান প্রসবা ঘরে নারী আছে, কন্যা আছে, স্ত্রী আছে, বিবি আছে, তাকে যদি হসপিটালে এনে অনেকগুলো টাকা যেতে পারে। কিন্তু আপনি যদি নিয়ত করেন, আল্লাহ আমাকে এই ডাক্তারের কাছে কিংবা হসপিটালে অথবা এই রোগে যে খরচ হবে সেই খরচ থেকে বাঁচায় দাও, আল্লাহ তোমার ঘরের জন্য, এই মিসকিনের জন্য, বা এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, অথবা এই ফকিরকে আমি এই টাকাটা দিলাম, এর উসিলায় তুমি আমাকে ওই বিপদটা থেকে বাঁচায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ফরমান, আস-সাদাকাতু তুতফিউল বালা, কোন বান্দা যদি বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে সদকা করে, রোগ শোক দূর হওয়ার জন্য, রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য সদকা করে, সদকার উসিলায় আল্লাহ রোগটা দূর করে দেন, সারায় দেন, ভালো করে দেন। এই জন্য আমরা রোগ ব্যাধি কম বেশি সবার ঘরে আছে, বিশেষ করে শীতের দিন আসলে সবার ঘরে জ্বর, ঠান্ডা, কাশি, হেন কোনো রোগ নেই যে নাই। এখন এমন কোনো মানুষ নেই যে রোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ ব্যাধি দিয়ে ঈমানদারদের গুনাহগুলো মাফ করান। সুবহানাল্লাহ বলেন। এই রোগের ব্যাপারে অসংখ্য এত হাদিসে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল আমরাদু কাফারাতুন লিমা মাদা, শুনো, তোমার যখন রোগ হয়, অসুস্থতা পেয়ে বসে, তখন এই অসুস্থতার কারণে তোমার গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিস, কোন বান্দা যখন অসুস্থ হয়, আতাহু মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন ফেরেশতা আসে। ওই ফেরেশতাদেরকে আল্লাহ স্বয়ং পাঠান। যেমন মৃত্যুর পর দুইজন ফেরেশতা আসে, যেমন সব সময় দুইজন ফেরেশতা দুই কাঁধে থাকে, আরো তিনজন ফেরেশতা আছে, মোট 5 জন ফেরেশতা সব সময় থাকে। তো অসুস্থ হওয়ার পরে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠান, পাঠিয়ে বলেন তোমরা গিয়ে তার থেকে রিপোর্ট আনবা, এই লোকটা, আমার এই বান্দা অসুস্থ হওয়ার পর থেকে তার আচার আচরণ কেমন, সে আমার প্রতি বিশ্বাস কমছে না বাড়ছে?
আমার প্রতি তার যে বিশ্বাস, এতকাদ ছিল, ঈমান ছিল, সেই ঈমান কি আছে নাকি নাই, চলে গেছে। সে কি বলে, এই তথ্যগুলো তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন, আল্লাহ কি নিজে দেখে না, জানে না, শুনে না? সব দেখে। তারপরে ফেরেশতাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো, দেখো আমার বান্দারা কি করে। তো ফেরেশতারা এসে যখন দেখে লোকটা উঠতে পারতেছে না, বসতে পারতেছে না, রোগে কষ্ট পাইতেছে, তারপরেও উঠে বসে ঠিক মতো রুকু সিজদা করে নামাজ পড়তে পারছে না, তারপরে হাতে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহরে বলে আবেগের সাথে আল্লাহ বলে ডাকতেছে, কষ্ট নিয়ে আল্লাহকে ডাকতেছে, কষ্ট সত্ত্বেও আল্লাহকে ডাকে আবেগ দিয়ে। তখন ওই ফেরেশতারা আবেগ আপ্লুত হয়ে যায়। তখন আল্লাহর কাছে বলে, রব গো, তোমার এই বান্দাকে তুমি অসুস্থতা দিয়েছো, তুমি তোমার বান্দাকে পরীক্ষায় ফেলেছো, তারপরেও তোমার বান্দা তোমাকে ভুলে নাই। সে ওই অবস্থায়ও শুয়ে বসতে পারছে না, শুয়ে নামাজ পড়ছে, রুকু সিজদা করতে পারছে না, বসে নামাজ পড়তেছে, অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরেও তোমারে ভুলে নাই, তোমারে করুণ সুরে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যাও যাও, সে কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ সে সুস্থতা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সুস্থতা দেব, তবে কয়েকটা দিন ভোগায় দেব, কারণ তার এই করুণ ডাকটা, তার এই আবেগ মাখা ডাক, তার এই করুণ সুরে ব্যথিত হৃদয় দিয়ে আমাকে যে ডাকে, আমি রবের কাছে এই ডাকটা বড় মধুর লাগে। আমি আরো কিছুদিন তাকে পরীক্ষা করব, তারপরে তাকে এমন ভাবে মুক্ত করব, বাদদালা দামাহু মিন খামিরিন দামিহি। আল্লাহ রাসূল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, এরপরে তাকে আমি এমন সুস্থ করব, আগে শরীরের গোশত যেমন ছিল, বাদদালা লাহমাহু, তার গোশতটাকে এমন ভাবে পরিবর্তন করব, আগের গোশতের চাইতে 100 গুণ শক্তিশালী গোশত দান করব। ওয়া বাদদালনা দামহু, তার রক্ত আগে যেমন ছিল, এতে কিছু ভাইরাস থাকলেও থাকতে পারতো, কিন্তু আমি এমন ভাবে পরিবর্তন করব, পিউরিফাই করে তার শরীরে নতুন ব্লাড সার্কুলেশন দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। এই হলো রোগীর মর্যাদা, রোগীর ফজিলত। এই ফজিলতটা কখন পাবে? যখন সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কম বেশি সবারই রোগ ব্যাধি ছিল। বদরের যুদ্ধে চোখ পড়ে গেছে, এই লোকটার আর কি বাকি আছে বলেন? দুইটা চোখ পড়ে গেলে আর কিছু থাকে? দুইটা বা একটা চোখই যদি পড়ে যায়, হাতের মধ্যে নিয়ে বালুটালু মুছে আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল থুতু মোবারক দিয়ে চোখে লাগাই দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এই জিনিসগুলো আপনার আমার কাছে মুজিজা মনে হয়, কিন্তু সাথে সাথে এই মুজিজা আল্লাহ রাসূল আমাদের মাঝে সশরীরে নাই, হায়াতুন নবী রওজা শরীফে আছেন, সাহাবায়ে কিরাম নাই, কিন্তু এখনো কোরআন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের চিকিৎসা করেছেন, সেই কোরআন আছে নাকি নাই? আছে ঠিক, কিন্তু সেই সাহাবায়ে কেরামদের মতো বিশ্বাস আমাদের নাই। সাহাবায়ে কেরামদের মতো বিশ্বাসী, সাহাবী কেরামদের মতো বিশ্বাসী মুমিন এখন নাই, যার ফলে কাজ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার জন্য সব সময় একটা দোয়া করতেন। কেউ যদি অসুস্থ হইত, তাকে বলতেন, তুমি পড়ো, ইযহাবিল বাস রাব্বিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফাউন লা ইগাদিরু সাকামা। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন কেউ যদি অসুস্থ হইতো, এবং অসুস্থ হলে পরে যখন আল্লাহ রাসূল কোন অসুস্থ লোকের কাছে যাইতেন, তাকে বলতেন, তুমি আমাদের জন্য দোয়া করো। আর অসুস্থ লোকদেরকে কি বলতেন? এই কথাও আল্লাহ রাসূলের হাসে, এই কথাও সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল জানিয়েছেন, তোমরা যখন কোন অসুস্থ রোগীকে দেখতে যাইবা, তোমরা তাকে আশাহত করবা না, ওলা তুনাফিরু, আশাহত করো না, বরং আশা জাগায়ও যে হ্যাঁ অচিরেই তোমরা ভালো হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। এটি রাসূলের সুন্নাহ। আমরা অসুস্থ হলে কয়দিন কি হয়েছে দুনিয়ার খবর নেই, আবার বলি রোগটা তো বেশি ভালো না, বেশি সম্ভাবনা বেশি একটা ভালো না, ভয় দেখায়। কিন্তু রাসূল সরাসরি নিষেধ করেছেন। এক সাহাবীর ঘটনা, সাহাবীর নাম মনে নেই, সাহাবীকে গিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, ইনশাআল্লাহ রোগ ভালো হয়ে যাবে। কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে বলে, আর সাহাবী একটু ওভার কনফিডেন্ট আছে না, কিছু সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, বাপ বেশি ভালো না, মনে হয় বেশি বাঁচবো না। আছে না কিছু লোক নিজের থেকেই বলে, সহিহ হাদিসের ঘটনা, নিজের থেকে বলতেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি যা বল তাইলে তাই,
আল্লাহ রাসূলও ছেড়ে দিলেন, দেখা গেল ওই রোগ ওই সাহাবী ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বদদুআ না। অর্থাৎ একটা কথা আছে, বনের বাগে খায় না, কিসের বাগে খায়? মনের বাগে খায়। এটা কিভাবে? এটা একটা দলিল কোরআনে আছে। কিসে আছে? কোরআনে আছে। বনের বাগে খায় না, মনের বাগে খায়। এই জন্য আশাহত হওয়া যাবে না। আপনাকে যে এত বড় ক্যান্সারের অ্যান্সার নাই, এই কথা সঠিক নয়। কি বলেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন লিকুল্লি দাইন, বলেন হাদিসটা, লিকুল্লি দাইন দাওয়া। বলেন লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের ঔষধ আছে। সুতরাং কেউ যদি বলে ক্যান্সারের অ্যান্সার নাই, এটি সঠিক নয়। কিংবা আপনার এই যে করোনার ভাইরাস নাই, বা যত রোগী আসুক না কেন, প্রত্যেকটা রোগের ঔষধ দিয়েছেন কে? কারণ যিনি রোগ সৃষ্টি করেছেন, রোগ সৃষ্টির আগেই আল্লাহ ঔষধ সৃষ্টি করে রাখছেন। এটি আল্লাহর বিধান। আল্লাহ নিজেই বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আরে আমাদের জীবন দেওয়ার আগে মৌত সৃষ্টি করে রাখছেন। সুতরাং রোগ হওয়ার আগে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছেন? ঔষধ। এই ঔষধ আমরা আবিষ্কার করতে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো একটা জিনিস বলেছেন, এই পৃথিবীতে সমস্ত রোগের হাদিস আছে। মা আনসালাল্লাহু মিন দাইন ইল্লা আনসালাহু শিফাআন ইল্লাল হারাম। এই পৃথিবীতে যত রোগ আসছে, এসেছে, আসবে, প্রত্যেকটা রোগের ঔষধ আছে, তবে একটা রোগের ঔষধ নাই।